নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চিংড়ি মাছের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। এটি আমার শাশুড়ি মা খুব ভালো বানান, তাই ওনাকেই রিকোয়েস্ট করেছি রেসিপিটি আপনাদের সামনে করে দেখানোর জন্য। শাশুড়ি মা আগে থেকেই চিংড়ি মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছেন। আমি ওনাকে সব বাটা মশলাগুলো রেডি করে দেব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ জানাচ্ছি। সব মশলা বেটে করলে রান্নার টেস্টই আলাদা হয়। জিরে বাটা হয়ে গেছে, এবার এর সাথে লঙ্কাটা বেটে দিচ্ছি। তাহলে এই পাকা লঙ্কাগুলো বেটে দিচ্ছি, তাহলে হ্যাঁ কালারটা সুন্দর হবে। এই আদাটা দিয়ে দিচ্ছি আর এই লঙ্কাগুলো একসাথে বেটে নিচ্ছি। বাটা হয়ে গেছে। বোমা জিরা আদা বেটে রেখেছে। আমি এর মধ্যে দিলাম নুন, 2 চামচ নুন দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। ফোড়নের জন্য সাদা জিরা নিয়ে নিয়েছি, গরম করে নিয়েছি। পরিমাণ মতন তেল দিলাম। কড়াই তেল গরম হয়ে গেছে, আমি চারদিকে তেলটা ছড়িয়ে দিলাম। এবার চিংড়ি মাছটা দেব। এবার চিংড়ি মাছটা আমি ভেজে তুলে নিচ্ছি ভালো করে। চিংড়ি মাছটা এবারে উল্টাচ্ছি, উল্টিয়ে ভাজি। এবার একটু ভাজা হয়ে গেলে এবার চিংড়ি মাছটা আমি তুলে দেবো। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবারে তুলে নিচ্ছি। বাকি চিংড়ি মাছগুলো আমি একই রকমভাবে ভেজে নিচ্ছি। আমি চিংড়ি মাছটা কম আঁচে ভেজে নিচ্ছি। এবারে উল্টাবো। বেশি আঁচে চিংড়ি মাছ ভাজলে ভালো করে সিদ্ধ হবে না। ভাজা হয়ে গেছে, অল্প আঁচে আমি চিংড়ি মাছটা তুলবো। আমি হাফ চামচের মতন এবার জিরে ফোড়ন দিচ্ছি। একটা টমেটো দিলাম। এটা একটু ভাজা হলে আমি জিরে আদা এই বাটি মশলাটা দিয়ে দিচ্ছি। কষানোর জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কম আছে মশলাটা আমি ভাজছি। মাঝে মাঝে মশলাটা আমি নেড়ে নেড়ে দেবো যাতে লেগে না যায় কড়াইয়ে। একটুখানি কড়াইয়ে জলটা দিয়ে দিলাম, কারণ জলটা শুকিয়ে গেছে একদম। এইটা একটু কষা হবে, সেই জন্য আমি নেড়ে যাচ্ছি। একটুখানি নিচে নাড়লে লেগে যাবে। চিংড়ি মাছটা আলু দিয়েও করা যায়, তবে আমি আলু ছাড়াই করছি। আবার চিংড়ি মাছটা মালাইকারিও করা যায়, নারকেলের দুধ দিয়ে জিরে বাটা দিয়ে। আলু ছাড়া চিংড়ি মাছের রসা বানাচ্ছি আমি।
আমি যেভাবে করছি সেভাবে আপনারা বাড়িতে একবার করে দেখবেন, আশা করি নিশ্চয়ই ভালো লাগবে। মশলাটা এখনও ভাজা হয়নি, মশলাটা আর একটু ভাজা হবে, নাহলে জিরের গন্ধ বেরোবে। আমার হাতে চিংড়ি মাছের রসা খেতে আমার ছেলেরা খুব ভালোবাসে। আশা করি আপনারাও এই চিংড়ি মাছের রসাটা করে খাবেন, আমারও মনে হয় আপনাদের ভালো লাগবে। মশলাটা একটু নিচে লেগে যাচ্ছে, সেই জন্য আমি একটু জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটা আর একটু ভাজা হবে। আমি একটু পরপরই নাড়ছি, নাহলে নিচে লেগে যাবে। এটা অল্প আছে, আস্তে আস্তে করে মশলাটা আমি ভাজছি। এবার একটু মশলাটা নেড়ে দিলাম। মশলাটা ভাজা হলে জল দেব, এখনো ভাজা হয়নি ভালো করে। আপনারা আমার এই রান্নাটা একটু দেখুন ভালো করে, আপনারাও এরকমভাবে করবেন, তাহলে ভালো হবে। আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা ভাজা হয়েছে। মশলাটা প্রায় কষানো হয়ে এসছে, আর একটু কষিয়ে আমি জল ঢেলে দেবো। মশলা কষানো হয়ে গেছে, মশলা তেল ছেড়ে এসছে, আমি এবার জল দিলাম। আর একটু জল দিতে হবে। জল দিয়ে দিয়েছি, একটুখানি হলুদ দিয়ে দিলাম ঝোলটার উপরে, তাহলে রঙটা ভালো হবে। দুটো লঙ্কা দিলাম, যার যার ইচ্ছা মেখে খাবে। আমি একটু এবার দিয়ে নেড়ে দিলাম। এবার ঝোলটা একটু ফুটে উঠেছে, আমি দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু ফুটে উঠলে আমি ঝোলটা নামিয়ে দেবো। চিংড়ি মাছের বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দিলাম। এবার মাছগুলো একটু নেড়ে দিলাম। মাছটা এখন একটু ফুটছে, আমি আঁচটা কমিয়ে দিলাম। 5 মিনিট একটু ফুটিয়ে তারপরে আমি ঝোলটা নামিয়ে দিলাম। 5 মিনিট হয়ে গেছে, আমি ওভেন অফ করে দিলাম। আমি কোনো গুঁড়ো মশলা, শুকনো লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা কিছু দিইনি, আমি কাঁচা লঙ্কা বেটে রান্না করেছি। আপনারা দেখুন এটা কেমন রঙটা এসছে। আমার মনে হয় ভালোই হবে। কাঁচা লঙ্কা বেটে, জিরে আদা বেটে করেছি, আপনারা দেখে বলবেন। আবার আমি বলছি, আপনারা এগুলো বাড়িতে করে দেখবেন। এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাবো। শাশুড়িমার রান্না কমপ্লিট হয়ে গেছে। চিংড়ি মাছের এই রেসিপিটি ঝরঝরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে, আর শাশুড়িমার হাতের তৈরি রান্নার তো কোনো জবাবই নেই। আপনারা এই রেসিপিটি বাড়িতে অবশ্যই করে দেখবেন, আর রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার পরের সব ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। পরের দিন নতুন একটা রেসিপি নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হব। সকলে ভালো থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।